আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুর জেলার ৩টি আসনেই রাজনীতিতে বইছে উত্তেজনার হাওয়া। একসময়ের জোটসঙ্গী বিএনপি ও জামাত ইসলামীর মধ্যে এবার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা, আর এই লড়াইয়ে বিশেষ আলোচনায় রয়েছে প্রয়াত জামাত নেতা আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর দুই পুত্র। পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী নিয়ে গঠিত পিরোজপুর এক আসনে জামাত আগেভাগেই প্রার্থী ঘোষণা করেছে সাঈদী পুত্র মাসুদ সাঈদীকে। দীর্ঘদিন ধরে মাঠে সক্রিয় থাকায় এবং শহীদ মাওলানা সাঈদীর ব্যক্তিগত ইমেজকে পুঁজি করে তিনি এই আসনে একটি শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। অন্যদিকে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেন হলেও মনোনয়ন ঘিরে দীর্ঘ অনিশ্চয়তা ও দলীয় কোন্দল মাঠ পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে কিছুটা হতাশা তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপির অভ্যন্তরীণ বিভক্তি এবং জামায়াতের সাংগঠনিক ঐক্য এই আসনে মাসুদ সাঈদীর জয়ের সম্ভাবনাকে এগিয়ে রেখেছে। ভান্ডারিয়া, কাউখালী ও নেছারাবাদ নিয়ে গঠিত পিরোজপুর ২ আসনটি এবার সবচেয়ে বেশি আলোচিত। এখানে জামায়াতের প্রার্থী শামীম সাঈদী, বিএনপির প্রার্থী সোহেল মঞ্জুর সুমন এবং সম্ভাব্যভাবে জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর, এই তিনজনকে ঘিরেই আবর্তিত হচ্ছে হিসাব নিকাশ। বিএনপির প্রার্থীকে নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ, নেছারাবাদে বাইরের প্রার্থী বিরোধিতা এবং দলীয় বিভক্তি সব মিলিয়ে বিএনপি এখানে চাপে রয়েছে। বিপরীতে শামীম সাঈদী ধারাবাহিকভাবে মাঠে রয়েছেন এবং তার বক্তব্যে অসাম্প্রদায়িকতা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ ও সংখ্যালঘু নিরাপত্তার বার্তা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছে। বিশ্লেষকদের মতে যদি আনোয়ার হোসেন মঞ্জু প্রার্থী হন তবে বিএনপির ভোট আরও ভাগ হবে, যার সরাসরি সুবিধাভোগী হতে পারেন জামাত প্রার্থী শামীম সাঈদী। মঠবাড়িয়া নিয়ে গঠিত পিরোজপুর ৩ আসনে বিএনপি তুলনামূলকভাবে ঐক্যবদ্ধ হলেও জামাত প্রার্থী শরীফ আব্দুল জলিল শুরু থেকেই মাঠে ছিলেন। বিএনপির কোন্দলের সুযোগে আগে থেকেই সংগঠন গোছানোর সুফল পাচ্ছে জামাত। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এনসিপি প্রার্থীরা ভোটের সমীকরণ জটিল করে তুললেও ধর্মভিত্তিক ভোট বিভাজনে জামাত এখানে উল্লেখযোগ্য অংশ ধরে রাখতে পারবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। সব মিলিয়ে পিরোজপুর জেলার ৩টি আসনেই জামাত ইসলামীর প্রার্থীরা শুধু প্রতিদ্বন্দ্বীই নন, বরং ২টি আসনে স্পষ্টভাবে এবং একটি আসনে শক্ত অবস্থানে থেকে জয়ের সম্ভাবনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। সাঈদী পুত্রদের ঘিরে সহানুভূতি, আগাম মাঠ দখল এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল, এই ৩টি বিষয় জামাতকে নির্বাচনী রাজনীতিতে বাড়তি সুযোগ দিচ্ছে। আসন্ন নির্বাচনে পিরোজপুর যে বিএনপি জামাত মুখোমুখি লড়াইয়ের অন্যতম কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে তা এখন আর বলার অপেক্ষা রাখে না।